শুধু অস্ত্র থাকলেই হয় না, সুপরিকল্পিত দক্ষ সেনাবাহিনীরও দরকার। অস্ত্রের সদ্ব্যবহার করতে পারে সেদিকটাও দেখা দরকার। এবার তেমনি এক বড় পদক্ষেপ গ্রহণ করলো ভারত। তো কি সেরকম বড় পদক্ষেপ এবং কেন চীনের এতে চিন্তার কারণ, সেই বিষয়টাও একটু আপনাদের জানিয়ে রাখি। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মানে এলএসি তে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে, চীনের গতিবিধি নজরে রাখতে বড় পদক্ষেপ ভারতের। ভারতের সর্বোচ্চ বায়ুসেনা ঘাঁটি নির্মিত হচ্ছে পূর্ব লাদাখের মুধি নৌমা অঞ্চলে। জানা যাচ্ছে এই ঘাঁটি আগামী অক্টোবর মাসের মধ্যেই বিমান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। আপৎকালীন পরিস্থিতিতে এই বায়ুসেনা ঘাঁটি যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সেনা সূত্রে জানা গিয়েছে এমার্জেন্সি পরিস্থিতির কথা মাথায় রেখে এই বায়ুসেনা ঘাঁটিটির ডিজাইন করা হচ্ছে। ভারত সরকার 2021 সালে এই প্রকল্পের অনুমোদন দিয়েছিল। 214 কোটি টাকা বরাদ্দ হয়েছিল এই প্রকল্পের জন্য। তারপরই জোর কদমে শুরু হয় কাজ। ইতিমধ্যেই 3 কিলোমিটার দীর্ঘ একটি রানওয়ে তৈরি করা হয়েছে। ভারতের উত্তর সীমান্ত, বিশেষ করে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল যেখানে স্থল পরিবহন কঠিন, সেখানেও অতি দ্রুত পৌঁছে যাওয়া যাবে এই যে বায়ুসেনা ঘাঁটি তৈরি করা হচ্ছে তার মাধ্যমে। প্রসঙ্গত, ভারতকে জব্দ করতে দশকের পর দশক ধরে ষড়যন্ত্র করে চলেছে চীন। তার জন্য তার কাছে টেনেছে পাকিস্তানকে, বাংলাদেশকেও কাছে টানার চেষ্টার চরিত্র চালাচ্ছে তারা, এবং বাংলাদেশের বিরুদ্ধেও, মানে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশকে কাছে নিয়ে কিভাবে এই কাজগুলো করে যাওয়া যায় সেই চেষ্টাও কিন্তু ভীষণ রকম ভাবে চালানো হচ্ছে। আপনাদের ফুল স্ক্রিনে একটু ছবিটা দেখাই যে কিরকম মোটামুটি এই হতে চলেছে এই বায়ুসেনা ঘাঁটিটি, দেখুন আপনারা। এবারে চীনের একটা কাজ, সেই কাজে নয়াদিল্লি ভীষণ রকম ভাবে চিন্তায়। কি সেই কাজ? চীন ব্রহ্মপুত্র নদে বিশ্বের বৃহত্তম বাঁধ বানানোর কাজ শুরু করে দিয়েছে, আর তাতেই চিন্তায় পড়ে গিয়েছে নয়াদিল্লি। এই বাঁধ তৈরি করে কি করতে চাইছে শি জিনপিং সরকার, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই বাঁধ নির্মাণ করে ভারতের ওপর হামলা করার নতুন কোনো ষড়যন্ত্র কি আটতে পারে চীন? এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যেই বৈঠক সেরেছেন। চীন দক্ষিণ পূর্ব তিব্বতে ভারতীয় সীমান্তের কাছে ব্রহ্মপুত্র নদের উপর একটি বিশাল বাঁধ নির্মাণ শুরু করেছে। এটি সেই প্রকল্প যা 2024 সালের ডিসেম্বরে অনুমোদিত হয়েছিল। এখন চীনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মানে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এই বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অংশ নেন। এই অনুষ্ঠানটি তিব্বতের নিয়ংচি অঞ্চলে হয়েছিল, যা অরুণাচল প্রদেশ সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু কয়েকদিন আগে সতর্ক করে দেন যে চীন ব্রহ্মপুত্র নদের উপর জল বোমা তৈরি করছে। তিনি বলেন যে এই প্রকল্প ভারতের নিরাপত্তা এবং অস্তিত্বের জন্য মারাত্মক হুমকির কারণ হতে পারে। এই প্রকল্পে চীন প্রায় $167 বিলিয়ন ব্যয় করতে চলেছে। এর মধ্যে 5টি জলবিদ্যুৎ কেন্দ্র অন্তর্ভুক্ত। বলা হচ্ছে যে এটি ইয়াংজি নদীর উপর নির্মিত 3 জর্জেস বাঁধের সমান বিদ্যুৎ উৎপাদন করবে। চীন এই প্রকল্পটিকে তিব্বত অঞ্চলের উন্নয়ন এবং কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্যের সঙ্গে যুক্ত করেছে। সরকারি সংবাদ মাধ্যমের মতে এটি তিব্বতের স্থানীয় বিদ্যুতের চাহিদাও পূরণ করবে। ভারত এবছরের জানুয়ারিতে এই প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। বিদেশ মন্ত্রক ব্রহ্মপুত্রের নিম্নাঞ্চলের উপর যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে তা নিশ্চিত করার জন্য চীনকে অনুরোধ করেছিল। জবাবে চীন দাবি করে যে এই প্রকল্পটি নিরাপদ এবং কারো ক্ষতি হবে না। এই বাঁধ নির্মাণের ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি যেমন অরুণাচল প্রদেশ, অসম ক্ষতিগ্রস্ত হতে পারে।
চীন যদি নদের জল বন্ধ করে দেয় তারও একটা প্রভাব পড়বে, তার প্রভাব পরিবর্তন করে তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বন্যা বা খরার মতন সমস্যা দেখা দিতে পারে। এই নদীটি তিব্বত থেকে শুরু হয়ে ভারতে এবং তারপর বাংলাদেশ পর্যন্ত প্রবাহিত। এমন পরিস্থিতিতে এই প্রকল্পটি বাংলাদেশের উপরও প্রভাব ফেলতে পারে। অরুণাচলের মুখ্যমন্ত্রী খান্ডু বলেন যে চীন এখনো কোনো আন্তর্জাতিক জল চুক্তিতে স্বাক্ষর করেনি। এমন পরিস্থিতিতে এই প্রকল্প নিয়ে বিশ্বাস করা কঠিন। তিনি সতর্ক করে দেন যে চীন কি করতে পারে এবং কি না করতে পারে সেটা কেউ জানে না, এবং চীন তলে তলে নিশ্চিতভাবে কোনো না কোনো ষড়যন্ত্র করছে, ভারত বিরোধী কোনো ষড়যন্ত্রের প্লট তৈরি করছে এই বাঁধ নির্মাণের মধ্য দিয়ে। এটাই সাবধান বাণী করে জানিয়ে দেন পেমা খান্ডু। উল্লেখ্য 5 বছরের মধ্যে এই প্রথম চীন সফরে যাওয়া বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি মঙ্গলবার মানে গত সপ্তাহে আমরা দেখেছি প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন, তার সঙ্গে হ্যান্ডশেক করেছেন। এসসিও তে যে বিদেশ মন্ত্রীদের মিটিং, সেই বিদেশ মন্ত্রীদের মিটিং এ তিনি যোগ দিয়েছিলেন, এবং এই সফরকে শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করা এবং জয়শঙ্করের এই যে চীন সফর, এই সফরটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার কারণ হচ্ছে 2020 সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষের পর এটি ছিল দুই নেতার মধ্যে প্রথম বৈঠক, মানে জয়শঙ্করের প্রথম চীন সফর 2020 সালের পর থেকে। এর মাঝে উভয় দেশই দ্বিপাক্ষিক আলোচনা প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয়। এর আগে জয়শঙ্কর চীনের ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের এই বিষয়টি তুলে ধরেন, মানে চীনের নেতাদের সঙ্গে, রাষ্ট্র নেতাদের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট তাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন দেশগুলিকে চেষ্টা করতে হবে দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে আরো উন্নত করা যায়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসিতে উত্তেজনা হ্রাসের চেষ্টা করতে হবে। তিনি বলেন গত 9 মাসে আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার দিকে ভালো অগ্রগতি করেছি। এখন আমাদের উপর সীমান্ত সম্পর্কিত অন্যান্য দিকগুলি মোকাবিলা করার দায়িত্ব রয়েছে, যার মধ্যে রয়েছে উত্তেজনা হ্রাসও। তবে চীন ও ভারত এভাবে কাছাকাছি আসায় আমেরিকা, পাকিস্তান বা বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের প্রশাসনের মাথা ব্যথা বেড়েছে বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশ। এমনিতেই ব্রিক্সের শুরু থেকে, ব্রিক্স সম্মেলনের শুরু থেকেই ভারত, রাশিয়া এবং চীনের কাছাকাছি এসে যাওয়াকে নেক নজরে দেখছেন, মানে কুনজরেই দেখছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই যে চীনের বাঁধ নির্মাণ, এটা ভারত এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে কোন রকম ভাবে প্রভাবিত করে কিনা সেটাও দেখবার মতন বিষয় হবে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।